চট্টগ্রামে পল্লবীর একটা ঘটনা ঘটেছে, আপনি জানেন, আইনমন্ত্রী সকালে কথা বলছেন। এর আগে আসিয়ার একটা আলোচিত ঘটনা যেটা হাইকোর্টে আছে, এর আগে আপনার ফেনীতে নুসরাতের একটা মামলা হাইকোর্টে বিচারাধীন আছে। এই বিষয়গুলো যেগুলো খুব ফোকাস, এছাড়া এক সপ্তাহে 4টা শিশু ধর্ষণ হয়েছে শুধু ঢাকা শহরে। এই বিষয়টা নিয়ে আপনি রাষ্ট্রপ্রধান আইন কর্মকর্তা হিসাবে এই মামলাগুলো এবং আপনার দেখুন, আমি এই বিষয়টি ওয়াকিবল এবং প্রাইমারিলি আমি আপনাদেরকে বলতে পারি যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রী এবং পুলিশের আইজির সঙ্গে আমি কথা বলেছি গতকাল রাতেই, এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, দ্রুত বিচার প্রাপ্তি কিন্তু যে কোনো নাগরিকের একটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়, এবং আমি মনে করি এরকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। আমার তাদের কথা শুনে যেটা মনে হয়েছে, মাননীয় আইনমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, আমি নিজেও আইজিপির সঙ্গে কথা বলেছি, এবং তারা দ্রুততম সময়ের মধ্যেই এটা তদন্ত প্রতিবেদন দিবেন। এবং এটা সম্ভব এই কারণে, কারণ এই ধরনের একটা ঘটনার ক্ষেত্রে বিলম্ব ঘটে সাধারণত পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে। তো সেটা যদি হয়ে যায়, কারণ ইতিমধ্যে কিন্তু যারা আসামি তারা গ্রেপ্তার হয়েছেন, তারা স্বীকারোক্তি দিয়েছে, আর সাক্ষী যারা, ঘটনাস্থল তো একেবারে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে, ফ্ল্যাটের মধ্যে, সাক্ষীও কিন্তু ওই এলাকা ভিত্তিক। সুতরাং এমন না যে আপনার সাক্ষী পেতে কোনো অসুবিধা হবে। তো সুতরাং একটা মামলার বিচারিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে তার একটা তদন্ত দ্রুত সম্পন্ন করা, এবং আমি মনে করি পুলিশ কর্তৃপক্ষ দ্রুত তদন্ত সম্পন্ন করেন। আইজি সাহেব যেটা বলেছেন যে একজন ডিসিকে এবং তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনে তারাও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলবেন বলে তিনি আমাকে জানিয়েছেন প্রয়োজন হলে। তবে এইরকম মর্মান্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে হলে আমি মনে করি যে আগামী দিনে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটা থেকে আমরা রক্ষা পাব, এবং আমি প্রত্যাশী এবং আমি বিশ্বাস করি যে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার করা সম্ভব।